আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ধারাবাহিক অনুপাত সম্পর্কে শিখব। ধারাবাহিক অনুপাতের প্রত্যেকটি অঙ্ক তিনটি নিয়ম শিখব। প্রথমে আমরা শিখি ধারাবাহিক অনুপাতটা কি। ধারাবাহিক অনুপাত হলো দুইটি ভিন্ন অনুপাত, যেমন এক্স অনুপাত ওয়াই এবং ওয়াই অনুপাত জেড কে একত্রে এক্স অনুপাত ওয়াই ওয়াই অনুপাত জেড আকারে প্রকাশ করা যায়, তাকে আমরা বলছি ধারাবাহিক অনুপাত। যেমন এক্স অনুপাত ওয়াই এবং ওয়াই অনুপাত জেড কে আমরা এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড আকারে প্রকাশ করেছি, ইয়াকে বলছি আমরা ধারাবাহিক অনুপাত। ধারাবাহিক অনুপাত। এবার আমরা যদি সংখ্যা দিয়ে দেখি তাহলে কিভাবে হয়, যেমন 2:3 এবং 4:5, ইয়াকে আমরা যদি ধারাবাহিক অনুপাতে প্রকাশ করি তাহলে কত হয়? 8, 12 এবং 15। ইয়া হচ্ছে আমাদের ধারাবাহিক অনুপাত। এবার আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তরে আমরা কিভাবে দেখব, তিনটি নিয়মে আমরা দেখব। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ক অনুপাত খ সমান সমান 3:5 এবং খ অনুপাত গ সমান সমান 4:7 হলে ক অনুপাত গ সমান কত? এটি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2006 সালে এসেছে। তো আমরা প্রথম নিয়মটা দেখি। প্রথম নিয়ম আমরা দেখি ক অনুপাত খ সমান সমান 3:5, যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম। তাহলে প্রথম নিয়মটা আমরা দেখব হলো প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের বি রাশি দ্বারা গুণ করব এবং দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের বি রাশি দ্বারা গুণ করব। তাহলে প্রথম অনুপাতকে আমরা কি বললাম? প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের বি রাশি দ্বারা গুণ করব। তাহলে এখানে বি রাশি মানে খ রাশি, দ্বিতীয় রাশি। তাহলে ক খ সমান হচ্ছে 3:5 এবং খ গ হচ্ছে 4:7। তাহলে এখানে ক খ গ তিনটা অনুপাত রাশি আছে। তাহলে এখানে খ অনুপাত হলো দ্বিতীয় অনুপাতের খ অনুপাত রাশি হলো 4। তাহলে আমরা প্রথম অনুপাতকে গুণ করব 4 দিয়ে। তাহলে 4 দিয়ে গুণ করলে কত হয়? 3 4 12 অনুপাত 20। দ্বিতীয় অনুপাতকে আমরা বলছি, দ্বিতীয় অনুপাতকে আমরা কি করব? প্রথম অনুপাতে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। তাহলে প্রথম অনুপাতে দ্বিতীয় রাশিটা হলো কত? আমাদের 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অনুপাতকে যদি আমরা প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি দ্বারা গুণ করি তাহলে কত হয়? 4 গুণন 5 অনুপাত 7 গুণন 5। তাহলে আমরা কত কত হলো? 4 গুণন 5 হলো 20 এবং 7 গুণন 5 হলো 35। তাহলে আমরা দেখি, তাহলে আমাদের ক অনুপাত খ অনুপাত গ সমান সমান কত হলো? 12, 20 এবং 35। তাহলে আমাদেরকে প্রশ্ন দিয়েছে ক অনুপাত গ। তাহলে ক অনুপাত গ হলো, ক হচ্ছে 12 এবং গ হলো 35। এটাই হচ্ছে আমাদের উত্তর। এই উত্তর আছে খ নম্বরে। এবার আমরা দেখব দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়ম আমরা দেখি ক অনুপাত খ অনুপাত গ। আমরা দ্বিতীয় নিয়মটা হলো প্রথম অনুপাতে যেটা দ্বিতীয় রাশি থাকবে সেটাই আমরা দুইবার লিখব। প্রথমটা যেটা দেওয়া আছে সেটা তো আমরা লিখেছি 3 এবং 5। এই 5 কে আবার আমরা লিখবো, আবার আমরা লিখবো কোথায়? ডানে লিখবো। ডান হচ্ছে কত হচ্ছে? গ আছে, গ এখানে লিখলাম 5। এবং দ্বিতীয়বার আমরা দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাত যেটা দেওয়া আছে 4, এই অনুপাতের রাশিটাকে আমরা দ্বিতীয় অনুপাতের যেটা রাশি দেওয়া আছে প্রথমটা সেটা আমরা আবার লিখবো কোথায়? ক রাশি যেখানে আছে সেখানে লিখবো। লেখার পর আমরা কি করব? গুণ করব। এটাই হচ্ছে আমাদের ক খ গ, এটা হচ্ছে অনুপাত রাশি। এবার আমরা প্রশ্ন চেয়েছি হলো ক অনুপাত গ। ক অনুপাত গ কত? ক হচ্ছে 12 এবং গ হচ্ছে 35। এবার আমরা তৃতীয় নিয়মটা দেখব। তৃতীয় নিয়মটা দেখব হচ্ছে দ পদ্ধতিতে। তৃতীয় নিয়মটা দেখব আমরা দ পদ্ধতিতে। এবার আমরা তৃতীয় নিয়মটা দেখবো কি পদ্ধতিতে? তৃতীয় নিয়মটা দেখবো আমরা দ পদ্ধতিতে। তাহলে আমরা দটা লিখে নিলাম। দটা লিখে নেওয়ার পর আমরা কি করব? গুণ করব। তাহলে 3 4 কত হয়? 12, আর হচ্ছে 4 5 20, আর 5 7 35। এই তিনটা নিয়ম আমরা শিখলাম প্রথমটা। এবার দ্বিতীয় অঙ্কে কি দেওয়া আছে? দ্বিতীয় অঙ্কটা আমরা দেখি। দ্বিতীয় অঙ্কে দেওয়া আছে হলো a অনুপাত b সমান সমান 3:5 এবং
বি অনুপাত সি সমান সমান 6:7 হলে এ অনুপাত সি সমান সমান কত? এটা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালে এসেছে। তো আমরা দেখি প্রথম নিয়মটা, আমরা দেখি এ অনুপাত বি সমান সমান 2:3। আমরা বলেছি যে এখানে তিনটি রাশি আছে, এ বি এবং সি। তাহলে এ বি সি এই প্রথম অনুপাতকে আমরা কি করব? প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের বি রাশি দ্বারা গুণ করব। তাহলে দ্বিতীয় অনুপাতে বি রাশিটা হচ্ছে কত? 6। তাহলে প্রথম অনুপাতকে আমরা কি করব? 6 দ্বারা গুণ করব। তাহলে 2 গুণন 6 অনুপাত 3 গুণন 6। তাহলে 6 2 12, 3 6 18। দ্বিতীয় অনুপাতকে কি করব? আমরা দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের বি রাশি দ্বারা গুণ করব। তাহলে আমরা গুণ করি, বি রাশি হলো এখানে কত? 3। আমাদের এ অনুপাত বি অনুপাত সি সমান সমান কত হলো? 12, 18 এবং 21। আমরা জানি যে অনুপাতকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তাহলে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে এখানে কত হয়? 3 দিয়ে ভাগ করলে 4 হয় এবং 6 হয় এবং কত হয়? 7 হয়। আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে তিনটি বা দুটি থাকুক না কেন, এই প্রত্যেকটিকেই আমাদের একই সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এখানে আমরা একই সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি 12কে 3 দিয়ে ভাগ দিলে 4, 18কে 3 দিয়ে ভাগ দিলে 6 এবং 21কে 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 7 হয়। যদি একই সংখ্যা দিয়ে ভাগ না যায় তাহলে যেটা থাকবে ওটাই উত্তর হবে। যেহেতু আমাদেরকে এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারছি, সেহেতু আমরা অবশ্যই লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নেব। এবার আমরা দ্বিতীয় নিয়মটা দেখব। দ্বিতীয় নিয়মটা হলো, যেটা বি রাশি থাকবে সেটাই আমরা আবার কি করব? সি রাশির ওখানে লিখব। তাহলে দ্বিতীয় রাশি ছিল প্রথম অনুপাতে 3 ছিল, এটাকে আমরা সি জায়গায় লিখলাম এবং দ্বিতীয় রাশি যেটা প্রথমে থাকবে সেটা আমরা আবার প্রথমে লিখব। এবার আমরা প্রথমে লিখলাম, তাহলে 6 2 12, 3 4 18, 3 7 21। একে আমরা কি করব? লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে আমাদের কত হয়? 3 3 দিয়ে ভাগ করলে 4 এবং 6 আর হচ্ছে 7। তাহলে আমাদেরকে এখানে প্রশ্ন চেয়েছে হলো কত? এ এবং সি। এ হলো 4 এবং সি হচ্ছে 7। এবার তৃতীয় নিয়ম। তৃতীয় নিয়মটা হলো দ পদ্ধতি। দ পদ্ধতি কি? এইভাবে আমরা গুণ করব, আবার এইভাবে, আবার এইভাবে। তাহলে আমরা গুণ করি, দেখি কত হয়। দটা আমরা লিখে নিলাম, লিখে নিয়ে আমরা গুণ করব, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এ অনুপাত বি অনুপাত সি সমান সমান 12 অনুপাত 18 অনুপাত 21। এটাই হচ্ছে আমাদের ধারাবাহিক অনুপাত। এবার ধারাবাহিক অনুপাত লিখলাম। প্রত্যেকটা অনুপাতে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় তাহলে আমাদেরকে অবশ্যই লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কত হয়? এখানে হয় 4, এখানে হয় হলো 6 এবং 7। প্রত্যেকটা রাশিকে যদি ভাগ যায়, কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে যদি ভাগ যায় তাহলে আমরা ভাগ করে নিব, ভাগ করে নিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4 এবং 7 হলো, এটা হলো এ, এটা হচ্ছে সি। তাহলে আমার উত্তর হলো ঘ। এটা হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা আরেকটি প্রশ্ন দেখব। এবার আমরা আরেকটি অঙ্ক দেখি। 3 নম্বরে বলা হয়েছে ক অনুপাত খ সমান সমান 4:7 এবং খ অনুপাত গ সমান সমান 10:7 হলে ক অনুপাত খ অনুপাত গ সমান সমান কত? এটি 16তম প্রভাষক শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2019 সালে এসেছে। তো আমরা প্রথমে প্রথম নিয়মটা দেখি। প্রথম নিয়মে আমরা দেখি যে ক অনুপাত খ সমান সমান 4:7 দেওয়া আছে। প্রথমে আমরা কি করব? যে প্রথম যেটা অনুপাত রাশি থাকবে সেটা দ্বিতীয় অনুপাতের খ রাশি যেটা থাকবে সেটা দিয়ে আমরা গুণ করব। তাহলে দ্বিতীয় অনুপাতে খ রাশি হচ্ছে 10। তাহলে আমরা 10 দিয়ে গুণ করব। 4 গুণন 10 অনুপাত 7 গুণন 10, তাহলে 40 আর হচ্ছে 70। এবার দ্বিতীয় অনুপাত দিয়ে কি করব? প্রথম অনুপাতের খ রাশি দ্বারা গুণ করব। তাহলে এখানে খ রাশি কত? 7। তাহলে আমরা তাই গুণ করব 10 গুণন 7
অনুপাত 7 গুণন 7, তাহলে কত হলো 70:49। তাহলে আমরা লিখি যে এটা হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা দ্বিতীয় নিয়মটা দেখব। দ্বিতীয় নিয়মটা লিখি ক, আমরা বলেছিলাম প্রথম অনুপাতে যেটা দ্বিতীয় রাশি থাকবে সেটা আমরা খ থাকবে সেটা আমরা গতে আবার লিখবো। তাহলে এখানে কত হচ্ছে 7 আছে, 7কে আবার লিখলাম। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় অনুপাতের প্রথম যেটা থাকবে খ, যেটা থাকবে মানে প্রথম যেটা থাকবে খ, দ্বিতীয় অনুপাতের প্রথম যেটা আছে সেটা হচ্ছে ক, কি খ অবশ্যই। তাহলে এই খ কে আমরা কি লিখবো, আবার লিখবো। আবার লিখবো কোথায়, বামে লিখবো ক এর জায়গায়। তাহলে ক এর জায়গায় লিখলাম কত 10, তাহলে 40, 70, 49। এটা হচ্ছে 40, 70, 49, এটা হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা তৃতীয় নিয়মটা কি করব, তৃতীয় নিয়মটা আমরা লিখবো হচ্ছে দ পদ্ধতিতে। তৃতীয় নিয়মটা আমরা শিখব দ পদ্ধতিতে। তাহলে দ পদ্ধতিতে আমরা তৃতীয় নিয়মটা শিখব। এবার আমরা দটা লিখে নিই, তাহলে আমাদের কি হবে, সুবিধা হবে। দটা লিখে নিলাম, তাহলে এবার আমরা গুণ করি। এবং প্রথমে এইভাবে গুণ করব, তারপরে এইভাবে, তারপরে এইভাবে। তাহলে প্রথমে আমরা কত লিখবো, 40, তারপরে এভাবে লিখলে 7 দিয়ে 10 গুণ করলে 70, এবার এইভাবে করলে 49। এটা হচ্ছে আমাদের উত্তর। 40, 70, 49, এটা আমাদের খ নম্বরটা হলো উত্তর। আজকের পর্ব এখানে শেষ। আমরা অনুপাতের আবার সামনে যে কোনো টপিক নিয়ে আবার আসবো। যদি কেউ বুঝতে না পারেন তাহলে বলবেন, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেব। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.